কেন্দ্র নন্দীগ্রাম, সেদিকে আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ শুভেন্দু অধিকারীর প্রচার সেখানে বাধা দেওয়ার অভিযোগ উঠে আসছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এবং তাই নিয়েই একেবারে উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। ছবি দেখতে পাচ্ছেন আপনারা, সেখানে রীতিমতো অভিযোগ বিজেপির তরফ থেকে করা হচ্ছে যে নন্দীগ্রামে যখন প্রচার চলছিল সেই সময় রীতিমতো তৃণমূল কংগ্রেস তাদের প্রচারে বাধা দেয় এবং বিজেপির কর্মী সমর্থকদের মারধর করা হয়, এমনও অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে রয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে কি পরিস্থিতি পুরোটাই জেনে নিই। কিরণ মান্নার থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কিরণ, কি খবর পাওয়া যাচ্ছে? বিজেপির ঠিক কি অভিযোগ, পাল্টা তৃণমূলই বা কি বলছে? দেখো, নন্দীগ্রাম বিধানসভা এলাকার শামসাবাদ গ্রাম পঞ্চায়েতে শামসাবাদে ভোট প্রচার চালাচ্ছিল বাড়ি বাড়ি বিজেপির কর্মীরা। যেটা অভিযোগে উঠে আসছে, সেই কর্মীদের উপর অতর্কিতে তৃণমূলের দুষ্কৃতীরা তারা এসে হামলা করে প্রচারে বাধা দেয়, তাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে বাধ্য করে, সেখানে প্রচার করতে দেয়নি এমন অভিযোগ তুলে নন্দীগ্রাম তেখালি একটি রাজ্য সড়কের শামসাবাদে সেখানে তুমুল বিক্ষোভ অবরোধে সামিল হয়েছে বিজেপি। সেখানে রাস্তায় ইট ফেলে, পতাকা ফেলে সেখানে বিক্ষোভ অবরোধ দেখাচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাদের ব্যবস্থার আশ্বাস দিলেও এখনো পর্যন্ত সেখানে বিক্ষোভ চলছে, পুলিশের কথা শোনা হয়নি। যতক্ষণ না পর্যন্ত দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী সকলকে প্রচারের সুযোগ দিতে হবে, এই ব্যবস্থা যতক্ষণ না হচ্ছে তারা এই বিক্ষোভে সামিল থাকবেন, এমনটা বিজেপির নেতৃত্ব পক্ষে বলা হচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেস এই বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং বাজার গরম করতে রীতিমতো অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে, এবং এই নিয়ে রীতিমতো উত্তেজনাও ছড়িয়েছে এলাকায়। তুমি আমাদের সঙ্গে থাকো। নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস হারের ভয় পেয়ে গেছে। সেই ভয় থেকে এরা সংখ্যালঘু এরিয়াতে দেখেছে সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেসের পক্ষে নেই। আগামী নির্বাচনে এরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে থেকে তৃণমূল কংগ্রেসকে জব্দ করবে। তো সেই ভয় থেকে এরা সংখ্যালঘু বিভিন্ন এরিয়াতে ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তাদের প্রচারে বাধা দিচ্ছে। আজকের শামসাবাদ অঞ্চলে ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তা